ভুলে গেছেন অথবা অবহেলায় এই কাজগুলি আপনি করলেন না, তাহলে এর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। বাচ্চার তো কিছু হবে না। আর বাচ্চার উপরে যেই বালা মুসিবতগুলি আসবে, এই মুসিবত বালা মুসিবতগুলি আসার কারণ হচ্ছেন আপনি। বাচ্চার প্রতি কিছু দায়িত্ব ছিল, বাচ্চার পিতা হিসাবে, সন্তানের মা হিসাবে, বাবা হিসাবে, চাচা হিসাবে আমার আপনার উপরে যে দায়িত্বগুলি রয়েছে, সেই দায়িত্বগুলি যদি আমি আপনি পালন না করি, আমলে না নেই, তাহলে সন্তানের তো গুনাহ হবে না, কিন্তু সন্তানের বিপদ হবে। আর এই বিপদ আসার কারণ আমি আপনি নিজে হব। সন্তানদের জন্য, সন্তানের যদি জ্বর হয়, যদি কাশি হয়, বিভিন্ন ধরনের অসুখ হয়, আমরা পাগল হয়ে যাই, উন্মাদ হয়ে যাই, কি করব। তো সন্তানের অসুখ হলে পরে তাকে সুস্থতার জন্য আমরা এত কিছু করি, দেশে হয় না, এরপরে বিদেশে যাই। কিন্তু সন্তান এই বালা মুসিবতগুলি আসার পেছনে বিভিন্ন কারণ থাকে, যেই কারণগুলি এর জন্য দায়ী, আমরা নিজেরাই তার জন্য দায়ী হই। দেখুন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাচ্ছেন দুনিয়াবাসীদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূল, তোমাদের নবী, তোমাদের রাসূল যেটা নিয়ে এসেছেন সেটিকে তোমরা গ্রহণ করো, ধারণ করো। ফাখুযু, খুজ মানে ধরা, খুজ মানে হলো গ্রহণ করা বা ধরা। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। হযরত ইয়াহইয়া নবীকে আল্লাহ পাক যখন নবুয়ত দান করলেন, সূরা মারিয়ামের মধ্যে আসছে এই কথাটি। আল্লাহ পাক তখন ইয়াহইয়াকে ডেকে বললেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাব। খুযিল কিতাব, খুজ, খুজ মানে হলো কি? গ্রহণ করা, ধারণ করা, ধরা। ইয়াহইয়া নবীকে আল্লাহ পাক ডেকে বললেন, ইয়াহইয়া, আপনাকে যে নবুয়ত দেওয়া হলো, যে কিতাব দেওয়া হলো, শরীয়ত দেওয়া হলো, এটিকে আপনি শক্তভাবে ধারণ করুন, এটাকে ধরেন, গ্রহণ করুন। তাহলে খুজ মানে হচ্ছে ধরা। এই খুজ শব্দ আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলছেন যে, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমার রাসূল যেটা তোমাদের কাছে নিয়ে এসেছেন সেটিকে তোমরা ধারণ করো, শক্তভাবে গ্রহণ করো। ওয়া মা নাহাকুম, আর আমার নবী যেটা তোমাদের যেই কাজ থেকে, যেই কর্ম থেকে নিষেধ করে, বারণ করে, আনহু ফান্তাহু, সেই কাজ থেকে তোমরা বিরত থাকো, দূরে থাকো। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করতে বলেছেন, যেটা আমাদেরকে দেখিয়েছেন বা শিখিয়েছেন, সেগুলিকে তোমরা গ্রহণ করো, সেগুলিকে তোমরা ধারণ করো। আর নবী যেটা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন, ওমা নাহাকুম, যেটা থেকে তোমাদের নিষেধ করেছেন, ফান্তাহু, সেই কর্ম থেকে, সেই কাজ থেকে তোমরা বিরত থাকো, দূরে থাকো। তো তাহলে নবীর দেখানো কাজ, নবীর করা, নবীর শেখানো, নবীর দেখানো কাজ আমাদেরকেও যে করতে হবে, এই নির্দেশ কার? আল্লাহর নির্দেশ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কর্মগুলি করতে নিষেধ করেছেন, বারণ করেছেন, সেই কর্মগুলি থেকে আমাদেরকে দূরে থাকা, এই নির্দেশটি প্রকারান্তরে কার? আল্লাহ পাকের। নবী তো কোনো মন গড়া কোনো কথা, কোনো কর্ম মানুষকে শেখায় নাই, বলেও নাই। তো তাহলে সন্তান যখন জন্মগ্রহণ করবে, এই সন্তানের প্রতি কিছু দায়িত্ব, তাৎক্ষণিক কিছু দায়িত্ব, কিছু করণীয় এবং কিছু বর্জনীয় আমল পিতামাতা এবং পরিবারের উপরে অর্পিত হয়। এর প্রথমটি হলো, সন্তান যখন ভূমিষ্ঠ হবে, সন্তান যখন জন্মগ্রহণ করবে, তখন তাকে কি করতে হবে? হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আব্দুল্লাহ ইবনে আবিদিন রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে আবিদ তিনি বলছেন, নবীর একজন সাহাবী, যে আমি রাআইতু রাসূলুল্লাহ, আমি দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি কর্ম করতে। কি সেটি? সেই কাজটি হলো, আযানাল হাসান ইবনে আলী, যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর কন্যা ফাতেমার যখন সন্তান তিনি যখন ডেলিভারি করলেন, প্রসব করলেন,
হাসান, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ভূমিষ্ঠ হলেন তখন আযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানকে কোলে নিলেন এবং তার কানে আজানের বাক্যগুলি শুনিয়ে দিলেন। সুবহানাল্লাহ, আজানের বাক্য শোনানো। বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, আমাদের এলাকায় কিছু ভুল রেওয়াজ, আমাদের সমাজে কিছু ভুল প্রথা, ভুল রেওয়াজ প্রচলিত রয়েছে। সেই প্রচলিত রেওয়াজগুলি হচ্ছে, বাচ্চা যখন জন্মগ্রহণ করে যে আজান দিতে পারে এরকম কাউকে তালাশ করে খুঁজে এনে বাড়ির আঙ্গিনায় তাকে দাঁড় করিয়ে আজান দিতে বলা হয়। এদিকে হয় নাকি এমন? এরকম হয়, আমাদের ওইদিকে হয়। বাড়ির আঙ্গিনায়, যেই বাড়িতে বাচ্চা হয়েছে, তাও আবার বাচ্চা যদি ছেলে হয় তাহলে আজান দিতে হবে, মেয়ে হলে আর আজান দেয় না। এগুলি কিন্তু সব মানে মন গড়া রেওয়াজ, এগুলি ইসলামে এর কোনো স্থান নেই। বাচ্চা ছেলে হোক বা মেয়ে হোক, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই এই সন্তানের কানে আজান শোনাতে হবে। ছেলে হলে আজান দিতে হবে, মেয়ে হলে আজান দেওয়া যাবে না, এটা কিন্তু না, এটা কিন্তু ঠিক নয়। এই প্রচলন বিভিন্ন এলাকায়, বিভিন্ন গ্রাম্য এলাকায় প্রচলিত রয়েছে এই নিয়ম যে সন্তান যদি ছেলে হয় তাহলে তার কানে আজান শোনানো হয়, যদি মেয়ে হয় তাহলে আজান দেওয়া হয়। এটা ঠিক নয়। সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, সন্তানের কানে, সে যদি জীবিত হয় তাহলে তার কানে আজান দিতে হবে। এখন তো আমাদের বাচ্চারা বেশিরভাগ হসপিটালে হয়, বিভিন্ন ক্লিনিক হসপিটালে বাচ্চা ডেলিভারি করা হচ্ছে, সেখানে আজানের প্রচলনটাও খুব বেশি না, একেবারেই নাই বললেই চলে। কিন্তু প্রত্যেকটি হসপিটাল এবং ক্লিনিকের যারা মালিক এবং পরিচালক রয়েছেন তাদেরও বিষয়টি একটু নজরে আসা দরকার, খেয়াল করা দরকার যে বিষয়টি যেহেতু ইসলামের সঙ্গে, ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো, তার করা একটি সুন্নাহ পদ্ধতি, এই জন্য আমাদের সকলের বিষয়টি একটু আমলে নেওয়া দরকার। তাহলে বাচ্চা যখন জন্মগ্রহণ করবে প্রথম কাজ, সেই কাজটি কি? মিষ্টি খাওয়ানো মানুষকে। আমরা বাচ্চা হয়েছে খবর শুনলে মাত্রই যেখানেই আসি আগে মিষ্টির দোকান, ঠিকই না? যে মিষ্টি খাওয়াবো, এরপরে বাচ্চার মুখ দেখবো। আরে ভাই না, আগে আপনার টেন্ডেন্সি তো এই হতে হবে যে বাচ্চা জন্মগ্রহণ করেছে, আমি তো কাছে নাই, তাহলে আশপাশে কেউ আছে কি না তাকে দিয়ে বাচ্চার কানে আজান শোনাও। ডান কানে আজান, বাম কানে একামত। আবার অনেকে বলেন যে বাম কানে একামতের দরকার নেই। তো যাই হোক, আপনি ডান কানে আজান দিলেন, বাম কানে একামত দিলেন, দিলেন বা নাই দিলেন সেটা কোনো বিষয় নয়, কিন্তু আজান তাকে শোনাতেই হবে। এই আজান আবার বিভিন্ন মানুষ বিভিন্ন মাসলা দিয়ে, বিভিন্ন কাটছাট করে, কাটিং কুটিং করে অনেক শর্টকাটও করেছে। যে এত কিছু বলার হয়তো সুযোগ হবে না, যেহেতু কয়েকটি স্টেপ আমি বলবো। তো তাহলে বাচ্চা যখন জন্মগ্রহণ করবে, বাচ্চা হসপিটালে হোক বা বাড়িতে হোক আর যেখানেই হোক, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তার কানে আজান শোনাতে হবে। কানে কি শোনাতে হবে? আজান শোনাতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জন্মগ্রহণ করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সেই বাচ্চাকে কোলে নিয়ে তার কানে আজান দিয়েছিলেন। এই জন্য বিষয়টি আমাদের জানা থাকা দরকার। দ্বিতীয় বিষয়টি হলো, সন্তান যখন জন্মগ্রহণ করবে তাকে তাহনিক করাতে হয়। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তাহনিক করাতে হয়। কিন্তু আমাদের সমাজের বিষয়টি হয়ে গেছে উল্টা। আমাদের সমাজে মুখে বা গালে ভাত দেওয়ার নামে একটা অনুষ্ঠান, এটা করা হয় কি না? আমাদের এলাকায় হয়, গালে ভাত দেয়। যখন 6 মাস বা 7 মাস বা এরকম বয়সে যখন সে যায়, তখন বাচ্চার মুখে ভাত দেওয়া হবে বা গালে ভাত দেওয়া হবে, যেখানে যেই নাম বলে। এবার কিছু কার্ড ছাপানো হয়, বিশেষ বিশেষ মেহমানদেরকে দাওয়াত করা হয়, বাড়িতে অনুষ্ঠানের নামে গরু জবাই করা হয়, খাসি জবাই করা হয়। এরপরে শুরু হয়ে যায় একটা অন্যরকম ফাংশন, যে জীবনে আর কিছু করতে পারবো কি না, এই কান ফুড়ালাম, নাক ফুড়ালাম, মেয়ের কান ফুড়িয়েছি, নাক ফুড়িয়েছি, অথবা মেয়ের গালে ভাত দিচ্ছি, এর নামে একটা অনুষ্ঠান করে দিই। কিছু ব্যবসাও হবে, মানুষজনও খাবে, একটু আনন্দ উল্লাসও হবে। এর কোনো কিছুই কিন্তু ইসলামের কোনো স্থান নেই। কান ফোড়ানোর নামে মেয়ের কান ফুড়িয়েছেন, মানুষকে দাওয়াত করে খাওয়াচ্ছেন, ইসলামের কোনো স্থান নেই। মেয়ের নাক ফুড়িয়েছেন, মানুষকে দাওয়াত করে খাওয়াচ্ছেন, এর কোনো স্থান নেই। মেয়ে হয়েছে, মেয়ের মুখে ভাত দিবেন, গালে ভাত দিবেন, এবার আপনি গরু মেরে, খাসি মেরে মানুষকে খাওয়াবেন, আপনি মনে করছেন খুব ভালো কিছু করলেন। না ভাই, এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ। বিরোধী মানে ইসলাম গর্হিত কাজ, যেই অনুষ্ঠানের ইসলামে কোনো
স্থান নেই, ঠাঁই নেই। কি করবেন দেখেন, হাদিস বলছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউতাস সিবিয়ান, সিবিয়ান মানে হচ্ছে বাচ্চা, শিশু। নবীর মেয়ে বলছেন যে আমার পিতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইউতাস সিবিয়ান, বাচ্চাদেরকে আনা হতো। বাচ্চা ভূমিষ্ঠ হলে সেই দিন হোক বা 2-4-5 দিন পরে হোক, এই বাচ্চাকে নবীর দরবারে আনা হতো। এরপরে ফায়াদউ লাহুম বিল বারাকা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তানকে কোলে নিতেন অথবা তার মাথায় হাত দিয়ে সন্তানের জন্য বরকতের দোয়া করতেন, বাচ্চার জন্য বরকতের দোয়া করতেন যে আল্লাহ যেন তোমাকে হায়াত দান করেন, নেক হায়াত দান করেন, আল্লাহ তোমাকে যেন উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন, আল্লাহ তোমাকে ঈমান দিয়ে, দিন দিয়ে, ইসলাম দিয়ে তোমার জীবনটাকে পরিপূর্ণ করে দেন। এভাবে বিভিন্ন রকমের দোয়া বাচ্চাদের জন্য করতেন। কে করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদেরকে এভাবে দোয়া করতেন। আমরা তো এই বিষয়টি ভুলেই গেছি। বাচ্চা হয়েছে একমাত্র যদি কোনো পীর সাহেবের কাছে নিই, বড় হুজুরের কাছে নিই, বাচ্চা যখন কিছু খায় না, ভয় পেয়েছে, শুধু চুমকে চুমকে উঠতেছে, এই বিপদের সময় তখন হুজুর ডাকি বা হুজুরের কাছে নিই বা পীর সাহেবের দরবারে নিই। তো বিষয়টি আমরা দেখেন কোন জায়গায়, যখন নিজের স্বার্থ আসে তখন। আর ওটাও তো স্বার্থ বা অস্বার্থের কোনো বিষয় না। তাহনিক করানো হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো শেখানো একটি কাজ। বাচ্চা যখন ভূমিষ্ঠ হলো 2-4-5 দিন বা 2-1 দিন, বা যখন তাকে একটু বাহিরে নেওয়া যায়, এরকম পরিবেশ যখন হবে, বাচ্চাকে দরকার কোনো ভালো একজন আল্লাহওয়ালা বান্দার কাছে নেওয়া, ভালো একজন নামাজি, বুজুর্গ, হাজী সাহেব, মুরব্বী, যে ব্যক্তি ভালো আমাদের দৃষ্টিতে, আমাদের এলাকায় বা আমাদের মহল্লায় এমন একজন ব্যক্তি আছে যাকে আমরা মোটামুটি সবাই ভালো বলি, এরকম ব্যক্তির কাছে বাচ্চাকে নিয়ে যাওয়া যে বাবা, চাচা, খালু, নানা, ভাই, আমার বাচ্চা হয়েছে, মেয়ে হয়েছে বা ছেলে হয়েছে, আপনি বাচ্চার জন্য একটু দোয়া করে দেন। বাচ্চার মাথায় হাত দিয়ে মুরব্বী দোয়া করবে অথবা মোনাজাতের মধ্য দিয়েও দোয়া করতে পারে। তো এই রেওয়াজ কিন্তু আমাদের মধ্য থেকে উঠে গেছে। আমি করিয়েছি, আমার সন্তান যখন হয়েছে আলহামদুলিল্লাহ, ফুরফুরা আপনারা তো চেনেন, ফুরফুরা শরীফের পীর সাহেব হুজুর উনি আসলেন খানকাতে, ওনার কাছে নিয়ে আমি সন্তানের জন্য দোয়া চেয়েছি। তো এটা করলে যে মহৎ কিছু হয়ে যাবে বিষয়টি এমন নয়, তবে যেটা সুন্নাহ নবীজির দেখানো, তার শেখানো যে কাজগুলি, এগুলি আমাদের প্রত্যেকের উচিত এই কাজগুলি করা। আপনার দৃষ্টিতে যাকে আল্লাহওয়ালা মনে হবে, একটু ভালো মানুষ মনে হবে, সবাই মানুষ তো ফেরেশতা না, আপনি বলবেন হে ও তো এই কাজ করে, তো সেই কাজ করে, ওর কাছে নিব বাচ্চাকে, না, আপনার তুলনায় তো সে ভালো, বা আপনার দৃষ্টিতে তুলনামূলক যে ব্যক্তিকে আপনার ভালো মনে হয়, এরকম কোনো ব্যক্তির কাছে দিয়ে সন্তানের জন্য বরকতের দোয়া করা এবং তার হাতে বাচ্চার মুখে মিষ্টি জাতীয় কিছু দেওয়া। দেখেন হাদিসের শেষ অংশে বলা হচ্ছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফায়াদউ লাহুম বিল বারাকা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বাচ্চার জন্য বরকতের দোয়া করতেন, ওয়া ইউহান্নিকুহুম, এবং বাচ্চাদেরকে তাহনিক করাতেন। তাহনিক মানে হচ্ছে খেজুর চিবিয়ে, খেজুর মুখে দিয়ে খেজুর চিবিয়ে, ওই চিবিত খেজুর বাচ্চার মুখে আবার ঢুকিয়ে দেওয়া, বাচ্চা একটু মিষ্টি অনুভব করবে। খেজুর যদি না থাকে তাহলে চিনি হোক, গুড় হোক, সবথেকে ভালো হয় খেজুর, এ না হলে মধু, খেজুর অথবা মধু। তাহলে বাচ্চা ভূমিষ্ঠ হলে প্রথম কাজ হলে বাচ্চার কানে আজান দেওয়া, দ্বিতীয় কাজ হচ্ছে বাচ্চাকে তাহনিক করানো, কোনো ভালো বুজুর্গের কাছে নিয়ে তার বরকতের জন্য দোয়া করা এবং তাহনিক করানো, গালে ভাত দেওয়া না, মুখে ভাত দেওয়া না। হ্যাঁ, আপনার যদি ইচ্ছা হয় আপনি মানুষকে খাওয়াইতে পারেন, সেই খাওয়ানোরও দিন আছে, সময় আছে, সেটাও বলা হবে। তো তাহলে আমাদের সমাজ থেকে এই তাহনিকটা কিন্তু উঠে গেছে। আমাদের উচিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো এবং তার দেখানো এই পদ্ধতি আবার চালু করা। আপনার নাতি হয়েছে, আপনার ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, এই কাজ করার নাই, যদি সুযোগ থাকে এখনও করে নিতে পারেন। কোনো ভালো মানুষ ডেকে তার হাত দিয়ে একটা খেজুর খাইয়ে দিলেন, একটু মধু খাইয়ে দিলেন, বরকতের দোয়া করে নিলেন, ব্যাস। তৃতীয় নাম্বার, বাচ্চা যখন জন্মগ্রহণ করবে, এই বাচ্চাদের জন্য সুন্দর নাম। এখন তো নাম আমরা মোটামুটি গর্বে যখন আসে, যখন এটা মোটামুটি ধারণা হয় যে বাচ্চা হবে, তখন থেকে নাম সিলেক্ট। মামা একটা নাম রাখে, খালা একটা নাম রাখে, নানি একটা রাখে, দাদারা একটা রাখে, মায়ের পছন্দ আর একটা, পিতা নির্ধারণ করে আর একটা। নামের কোনো অভাব হয় না। এবার কি করবে, সবার মন রাখতে হবে,
নানা বাড়িরও মন রাখতে চাই, নানি বাড়িরও মন রাখতে চাই। বাবা এত কষ্ট করে, বাবার মন না রাখলে কি হয়? ডাক নাম থাকে একটা, লেখার নাম থাকে আর একটা, আর মানুষ বলে আর একটা, ঠিক কি না? এরকম হয়েছে না। নাম আপনার একটা হলেই এনাফ, নাম একটা হলেই এনাফ। তো বিষয়টি হচ্ছে সুন্দর নাম রাখা। আমরা কি করি? স্টার জলসা দেখতে দেখতে, মায়ের গর্ভধারণ হয়েছে 5 মাস 7 মাস, আর নড়তে পারে না, অনেক কষ্ট হচ্ছে, সারাদিন বসে বসে স্টার জলসা দেখে, সারাদিন ওই সিরিয়াল দেখে, ও তার কাজ নাই। শাশুড়ি বলছে, বৌমা তোমার এই সময় কাজ করা লাগবে না। বাপের বাড়ি থাকলে মা বলে যে মা তোমার এই সময় কোনো কাজ করা লাগবে না, সারাদিন বসে শুয়ে থাকবে। থাকবেও তো তাই, আমরাও তো বলি হ্যাঁ এই সময় মেয়েরা, স্ত্রীরা, বোনেরা তারা একটু রিল্যাক্সে থাকবে, এটা তার স্বাস্থ্যের জন্য ভালো। আর এই রিল্যাক্সের সুযোগ নিয়ে আমাদের মায়েরা, বোনেরা, স্ত্রীরা কী করে? সারাদিন এই সিরিয়াল দেখে, সিরিয়াল দেখে দেখে সর্বনাশ। নাম পছন্দ হয়েছে পাখি, মেয়ে যদি হয় তাহলে রাখবো পাখি। আরও অনেক নাম আছে না সিরিয়ালে, কি বলে, বাহামণি, এই হাবিজাবি অনেক নাম। তো এই নামগুলি যখন পছন্দ হয়, আমার এলাকায় একজন আছে, আমার খুব ঘনিষ্ঠ লোক, এই বেচারা, তার দোকান, চায়ের দোকান ছিল, উনি চা বিক্রি করতেন, মুরব্বী মানুষ, আর টিভি চালাইতেন। সম্ভবত শাকিব খানের ছবি বেশি দেখতেন। ওনার আগেই নিয়ত ছিল যদি লাতি ছেলে হয় তাহলে নাম রাখবো শাকিব খান, একটা নায়ক বর্তমানে সিনেমা করে বাংলাদেশে। হলো সন্তান, খুব সুন্দর ফুটফুটের সন্তান, নাম রাখলো শাকিব খান। শাকিব খানের মতো চেহারা হয়েছে। হ্যাঁ বাস্তব বলছি ভাই, আমাদের এলাকায় খুব ঘনিষ্ঠ একজন মানুষ, এখনও সে ছেলে আছে সবাই। তো আমার আপনার অবস্থা যদি হয় এই যে সিনেমা দেখে যদি সন্তানের নাম রাখা হয়, সিরিয়াল দেখে যদি আপনার ছেলে মেয়ের নাম রাখেন, ওই মেয়ে, ওই ছেলে ওই সিরিয়ালের মতোই হবে, ঠিক কি না? সারাদিন মানুষ সিরিয়াল দিবে মেয়ের পিছনে, সিরিয়াল দিবে, শুধু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, শুধু রং নাম্বারে কল আসবে, ঠিক কি না? এই জন্য ছেলে মেয়ের যখন নাম আপনি নির্ধারণ করবেন, কি নাম রাখবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আহাব্বু আসমাই ইলাল্লাহি তাআলা আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহর কাছে সবথেকে 2টি নাম বেশি পছন্দনীয়, সবথেকে 2টি নাম তিনি বেশি ভালোবাসেন, একটি হচ্ছে আব্দুল্লাহ আর একটি হচ্ছে আব্দুর রহমান। এই নাম শুনলে আমাদের আর ভাল লাগে না, এই আদিম নাম, এ নাম এখন চলে না, এখন ডিজিটাল সময়, ডিজিটাল নাম হতে হবে। কীরকম নাম? নান্টু, মন্টু, হাবি জাবি, মানে বিস্কুট, টফি। আমাদের এখন বলবেন হুজুর সব কিছু কি আপনাদের এলাকায়? আরে ভাই, এলাকায় কি কম ছোট বড় হয় নাকি? আমাদেরই এলাকায় একজন বড় একটা নেতা, বিএনপির নেতা মারা গেলেন, অনেক আগের কথা, খুব সম্ভব হয়তো 7 সাল 8 সালের ঘটনা, কিন্তু মনে আছে। এই বেচারা মারা গেল, ওনার নাম ছিল টফি। তখন আবার আমাদের এলাকায় টফি বিস্কুট পাওয়া যেত, 1 টাকা দিলে 2টা বিস্কুট দিত, খুব স্বাদ। এই বেচারার নাম যখন শুনলাম যে টফি মারা গেছে, মাথায় আসে না টফি কিভাবে মারা যায়। যখন ছোট তো 7 সাল 8 সালের দিকে, টফি আবার কিভাবে মারা যায়। এরপরে শুনতে শুনলাম আমাদের উপজেলার খুব একজন নাম করা মানুষ, যাই হোক, উনি মারা গেছে জেলের মধ্যে। তো এইরকম যদি আমাদের অবস্থা হয় যে টফি, বিস্কিট, চকলেট, লিচু, লিচি, হাবি জাবি নাম, যেই নামের কোনো অর্থও হয় না, কোনো উদ্দেশ্যও হয় না, এর আগা নাই মাথা নাই, তো এইরকম যদি নাম রাখা হয়, দেখেন নামের একটা আসর বাচ্চাদের প্রতি কিন্তু পড়ে। আপনি যে নামটা রাখবেন, এই নামের একটা আসর পড়বে। আপনি নাম রাখবেন শাকিব খান, এই শাকিব খানের নামের একটা আসর ওর উপরে পড়বে। আর আপনি নাম রাখবেন বাইজিদ, বাইজিদ গোস্তামি, বিশ্ববরেণ্য বলি, আল্লাহর মাহবুব বান্দা, এই বাইজিদের একটা আসর তার উপরে পড়বে। আল্লাহু আকবার। আপনি নাম রাখবেন যেরকম, এর কামটা কিছুটা হবে সেরকম, পরিপূর্ণ না হলেও কিছুটা কিন্তু ওই আসর পাবেই। নামের একটা আসর আছে, নামের একটা আসর আছে। তো এই জন্য বাচ্চাদের নাম রাখলে সবথেকে উত্তম হচ্ছে আব্দুল্লাহ রাখা, এরপরে হচ্ছে আব্দুর রহমান। এরপরে অন্য হাদিসে বিভিন্ন রাওয়ায়াত আসছে যে নবীদের নাম, আম্বিয়াদের নাম, নবীদের নাম ইউসুফ, ইউনুস, এরপরে সুলাইমান, ইয়াহইয়া, মুসা, ঈসা, মুহাম্মদ, আহমদ,
এভাবে করে আপনি নবীদের নাম, অসংখ্য নবীদের নাম, কোরআনেই বর্ণিত আছে 25 জন নবীর নাম। এই 25টা নাম যখন আপনার সামনে আসবে, একটাও কি পছন্দ হবে না? সব কি আদিম যুগের মনে হবে? এর মধ্যে ভালো ভালো নাম, ইয়াহিয়া, এত সুন্দর নাম, এটা অতীতেও যেমন মানুষের কাছে প্রিয় ছিল, এখনও প্রিয়, কিয়ামত পর্যন্ত এই নাম প্রিয়ই থাকবে। এখন তো মধ্যপ্রাচ্যে সব থেকে বেশি মানুষের কাছে যে পছন্দনীয় নাম সেটা হচ্ছে মোহাম্মদ। মোহাম্মদ নাম মধ্যপ্রাচ্যের এই পশ্চিমাদের কাছে সব থেকে বেশি পছন্দনীয়, এর পত্রিকায় আসছে। তাহলে সন্তানের নাম নির্ধারণ করবেন, এই নামটা যেন সিরিয়াল দেখে, সিনেমা দেখে, এগুলি দেখে আপনার নির্ধারণ, নায়িকাদের নাম রাখলেন, বিভিন্ন নায়কের নাম রাখলেন, এগুলি করবেন, ওই ছেলে মেয়ে ওই রকমই হবে। এই জন্য ভালো ভালো মানুষ, ভালো সাহাবীদের নাম, নবীদের নাম, আল্লাহর নামের সঙ্গে মিল করে নাম রাখবেন। এই নামের একটা আসর এই বাচ্চার প্রতি প্রস্ফুটিত হবে ইনশাআল্লাহ। এরপরে বাচ্চা যখন জন্মগ্রহণ করে, বাচ্চার আকিকা করা, আমরা আমাদের সমাজে যেটা প্রচলিত আছে আগে সেইটা বলে নিই। আমাদের সমাজে আকিকার না করে বরঞ্চ করা হয় হলো কামান। কামান নাম শুনছেন না? কামান অনুষ্ঠান করে না, কয়দিনে করে? 7 দিনে কামান করে। এই কামান মনে হয় আবার 2টা 3টাও হয় সম্ভবত। আচ্ছা, তো 7 দিনের দিন কামান করে কেন রে ভাই? ইসলাম এত সুন্দর একটা নিয়ম দিয়ে দিল, আকিকা করবেন 7 দিনে, আপনার এইটা পছন্দ হলো না, আপনি নিয়ে আসছেন কামান, হামান, এইগুলি। এই কামানের নাম করে তখন আবার কি করা হয়? বিভিন্ন গান বাজনা, নাচানাচি, এরপরে মানুষকে দাওয়াত করে খাওয়ানো। হ্যাঁ, আকিকাও তো মানুষকে দাওয়াত করে খাওয়াতে হয়, কিন্তু আকিকার খাওয়াতে বাচ্চাকে কিছু গিফট দিতে হবে, বিষয়টি এমন নয়। কিন্তু যখন বড় সড়ো অনুষ্ঠান করা হবে, একটা টেবিল চেয়ার নিয়ে ভিক্ষার জন্য বসা হবে, তখন মানুষ বুঝতেই পারে যে এই বেচারার উদ্দেশ্যটা আসলে কি, এই বেচারার আসল উদ্দেশ্য কি, তখন আর বলা লাগে না, এটা ব্যাখ্যা করে বিশ্লেষণ করে ওই টেবিল চেয়ার দেখলেই মোটামুটি বোঝা যায়, ঠিক কি না? তো এই জন্য বাচ্চার জন্য কামানের অনুষ্ঠান নয়। আপনি বলবেন যে হুজুর এত টাকা খরচ করে খাসি কিনবো, জবাই করবো, মেলা টাকার প্রয়োজন তো না। আপনি যেই টাকাতে কামান করবেন ওর অর্ধেক টাকায় আপনার আকিকার অনুষ্ঠান হয়ে যাবে। কামান করতে 2-4-5 হাজার টাকা খরচ হবে, আপনার কিচ্ছু নাই, ছোট্ট একটা ছাগল কিনে ওটা জবাই করে গরিব মিসকিনকে দিয়ে দেন, অথবা আপনি নিজে বাড়িতে রান্না করে মোটামুটি আপনার প্রতিবেশীদেরকে নিয়ে 2-4-5 জন 10 জনকে নিয়ে খাওয়ান, হয়ে গেল। ওই 5-7 হাজার টাকার মধ্যেই আপনার আকিকা হয়ে যাবে। ছেলের জন্য 2টি, মেয়ের জন্য 1টি। যদি আপনি না পারেন, আবার বলবেন যে হুজুর 2টা খাসি করা কেনা এখন সম্ভব না, তাহলে একটা করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসানের জন্য একটা দিয়েছেন, এরপরে আবার যখন তিনি সচ্ছল হয়েছেন, সুবিধা হয়েছে, আরেকটি করেছেন। এই ছেলে হয়েছে 2টা একসঙ্গে দিতে হবে বিষয়টি এমন নয়, একটা করবেন, এরপরে আবার সুবিধা মতো আরেকটা করে দিলেন, আর মেয়ে হলে তো একটাই দিবেন। তো তাহলে সমাজে প্রচলিত কামান নয়, বাচ্চার জন্য আকিকা করবেন। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু গুলামিন রাহিনুন বিআকিকাতিহি, প্রত্যেকটি গোলাম, প্রত্যেকটি বাচ্চা যখন জন্মগ্রহণ করে, এই বাচ্চা আকিকার সঙ্গে ঝুলন্ত থাকে। আকিকার সঙ্গে কি থাকে? ঝুলন্ত থাকে। বাচ্চার বিপদ আপদ, ভালো মন্দ, এই বিষয়গুলি আকিকার সঙ্গে ঝুলন্ত থাকে। বাচ্চার নামে যখন আকিকা করা হয়, এই আকিকার রক্ত প্রবাহের মধ্য দিয়ে বাচ্চার বিপদ আপদকে কেমন যেন জবাই করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, কত সুন্দর নিয়ম। আবার প্রশ্ন আসবে যে হুজুর আকিকা তো করলাম এত টাকা দিয়ে 7 দিনে নিয়ম মতো, এরপরেও তো জ্বর সারেই না, এরপরেও কাঁদতেই থাকে বাচ্চা। আরে কাঁদবেই তো, বাচ্চার কাজই তো ওই, বাচ্চার তো কোনো কাজ নাই। আপনি তো কাঁদেন না, কারণ আপনার সারাদিন ডিউটি করতে হয়। বাচ্চার মাও তো কাঁদে না, কারণ ওরা সারাদিন ঘর ঝাড়ু দিতে হয়, বাচ্চা রান্না বান্না করতে হয়। বাচ্চার তো কাজ নাই, এই জন্য একটু কাঁদে। কী করবে সারাদিন? ও কাঁদবে, ওর কাজই হলো কাঁদা আর দুধ খাওয়া। আসল বিষয় এটা না, এমনিই বললাম। বাচ্চারা কাঁদবে, বিভিন্ন সময় জিনের আসর লাগে, জিনের কুদৃষ্টি ওদের প্রতি লাগে, শয়তান খোঁচাইতে থাকে, শয়তান তার বাচ্চাদের পিছনে লেগেই থাকে। এই জন্য সন্তানরা, বাচ্চারা কান্নাকাটি করে। এর জন্য ঝাড়ফুঁক আছে, এর জন্য ব্যবস্থাও রয়েছে। তো এগুলি হবে, বাচ্চাদের বিপদ আপদ আসবে, রোগ হবে, ওষুধ খাওয়াবেন, ডাক্তারের কাছে নেবেন, এটাই তো সিস্টেম, এটাই নিয়ম। তো আকিকা করলে বাচ্চা যে রোগ একেবারে হবেই না, বিষয়টি কিন্তু এমন নয়। আকিকা এটা আমরা দিব সুন্নাত হিসাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, করেছেন, সেই হিসাবে আমরা দিব। আর এর মধ্যে দিয়েও বাচ্চাদের অনেক বিপদ আপদ আল্লাহ পাক সেগুলিকে বিদায় করে দেন, খতম করে দেন। আকিকা করতে হবে। এরপর আরেকটি বিষয়, বাচ্চা যখন জন্মগ্রহণ করবে, এই 7 দিনে তার মাথাকে মুন্ডিয়ে দিতে হবে।
মাথার যে চুল, আমাদের সমাজে এটাও কিন্তু মারাত্মক আকার ধারণ করেছে। বাচ্চার চুল খুব সুন্দর হয়েছে, না না বাচ্চার চুল কাটবো না, চুলে খুব ভালো মানিয়েছে, খুব সুন্দর দেখা যায়, না, এই চুল তার জন্য নাপাক। এই বাচ্চার বয়স যখন 7 দিন হবে, 7 দিনের পরে যতদিন এই বাচ্চার চুল না ফেলে আপনি রেখে দিবেন, প্রতিটা চুল এর এক একটা বিপদ, এক একটা অসুখের জন্ম দিবে। প্রত্যেকটা চুল এক একটা অসুখের জন্ম দিবে। এই জন্য খবরদার 7 দিনের পরে বাচ্চার মাথায় আর চুল রাখবেন না। 7 দিনের দিন যত ভালোই লাগুক না কেন, একান্তেই যদি ডাক্তারি কোনো পরামর্শ থেকে থাকে যে বাচ্চার এই সমস্যা হবে, সেই সমস্যা হবে, তাহলে আপনি রাখতে পারেন, কারণ ডাক্তারি ফর্মালিটি আছে এখানে। কিন্তু স্বাভাবিকভাবে বাচ্চাকে ভালো দেখাচ্ছে, চুল না থাকলে খারাপ দেখা যাবে, এই কথাকে আপনি ভালো দেখানোর জন্য চুল রাখবেন না। বাচ্চার চুল নেড়া করতে হবে, ফেলে দিতে হবে, এবং সেই চুলকে ওজন দিয়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই চুলের ওজনে রূপা, এই চুলের ওজনে রূপা। আর যদি আপনার সামর্থ্য ভালো থাকে, আপনি স্বর্ণ দিয়ে ওজন করলেন, যা কিছু টাকা আসে এটা আপনি আবার গরিবদেরকে সদকা করে দিবেন। অথবা রূপা দিয়ে, প্রত্যেক মানুষ বেশি রূপা দিয়েই করে, রূপা দিয়ে করলে একটা বাচ্চার চুলে 10-12 হাজার টাকা আসে নাকি? আরে ভাইয়া না, 400-500 টাকা আসে, 400-500 টাকা আসে, 10-12 হাজার না। আর কিন্তু এই কাজ আমরা করি না, ভয় পাই। তো তাহলে বাচ্চার সঙ্গে সংশ্লিষ্ট এই বিষয়গুলি, যে সে যখন জন্মগ্রহণ করবে তার কানে আজান দেওয়া, সে যখন জন্মগ্রহণ করবে এই বাচ্চার 7 দিনে তার আপনার আকিকা করা, কিন্তু কোনো অনুষ্ঠান না। মানুষ অনুষ্ঠান আপনি করতে পারেন, এর বিভিন্ন কোয়ালিটি আছে। এমনভাবে করবেন যাতে করে নারী পুরুষ একাকার না হয়, কোনো ধরনের অশ্লীল কাজ না হয়, গান বাজনার ব্যবস্থা না থাকে, বিভিন্ন শর্ত সারায়েত আছে। এই শর্ত সারায়েতগুলি মানার পরে আপনি অনুষ্ঠান করতে পারেন, যত খুশি করতে পারেন। কিন্তু এরকম কি সম্ভব আমাদের দ্বারা? সম্ভব না। সুন্দর নাম রাখবেন, কোনো সিরিয়াল দেখে বা টিভি সিনেমা দেখে বাচ্চার নাম নির্ধারণ করবেন, বাচ্চা হবে ওই রকম। এই জন্য ভালো ভালো নাম কোনো আলেম সাহেবের কাছে, কোনো মুফতি সাহেবের কাছে জিজ্ঞেস করবেন যে আমার ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে, কী নাম রাখা যায়। মোটামুটি 7 দিনের মধ্যে তার নামটা নির্ধারণ করবেন। কোনো একজন ভালো বুজুর্গের কাছে নিয়ে তাকে তাহনিক করাবেন, চিনি হোক, মধু হোক, সবথেকে উত্তম হলো খেজুর খাওয়ানো, এটাই সুন্নাহ। খেজুর দিয়ে তার তাহনিক করাবেন। এরপরে বাচ্চার মাথার চুল ফেলে দিয়ে সেই সমপরিমাণ রূপা অথবা কিছু নগদ অর্থ গরিবদেরকে দান করবেন। এরপরে বাচ্চা যখন মিন আমওয়ালিকুম ওয়া আওলাদুকুম ফিতনা, বান্দারে তোমার সন্তানাদি এবং তোমার সম্পদ, সন্তানাদি আর তোমার সম্পদ, এইগুলি হচ্ছে তোমার জন্য ফিতনা। ফিতনা মানে হচ্ছে পরীক্ষা, আরবিতে ফিতনা মানে পরীক্ষা। সন্তান দিয়ে, সম্পদ দিয়ে আল্লাহ পাক মানুষকে পরীক্ষা করেন, যে দেখি তোমার সন্তানকে কিভাবে তুমি লালন পালন করো, সন্তানকে কিভাবে তুমি তৈরি করো, কিভাবে তাকে গড়ে ওঠাও। এটা আল্লাহ পাক পরীক্ষার জন্য দেন। ধন দেন, সম্পদ দেন মানুষের পরীক্ষার জন্য। দিয়ে ধন, বুঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ পাক একসময় কিছুই ছিল না, টিনের ঘরে, ছাউনি ঘরে বাস করেছেন, এখন 5তলা বিল্ডিংয়ে বাস করেন। আল্লাহ পাক তো এই সম্পদ আপনাকে দিয়েছেন এই জন্যই, পরীক্ষার জন্য, যে দেখি বান্দা তুমি এই সম্পদ কোন কাজে ব্যয় করো। তাহলে সন্তানাদি এবং সম্পদ উভয়টি আল্লাহ পাক আমাদের পরীক্ষার জন্য দেন। এই পরীক্ষায় যদি আমরা ভালো কিছু আল্লাহকে দেখাতে পারি, তাহলে আশা